আজকে আমরা একক এবং পরিমাপ সম্বন্ধে জানব। এই বিষয়টি আহ, ক্লাস একাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। তো এই চ্যাপ্টারটি আমি আহ, 5টি ভাগে ভাগ করেছি এবং সেইভাবে আমি আলোচনা করব। প্রথমে আমি ভৌত রাশির ধারণা সম্বন্ধে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে আমরা এককের সম্বন্ধে জানব। তৃতীয় অধ্যায়ে পরিমাপের ত্রুটি সম্বন্ধে জানব। চতুর্থ অধ্যায়ে তাৎপর্য সংখ্যা কি এবং কিভাবে ব্যবহার করা হয় সেই সম্বন্ধে জানব। এবং শেষ অধ্যায়ে আমরা জানব মাত্রা বিশ্লেষণ। মাত্রা বিশ্লেষণ কিভাবে করা হয়, কি কি সুযোগ সুবিধা এবং অসুবিধা আছে, মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা কি কি করতে পারি। তো এই অধ্যায়ে আমরা এই সমস্ত বস্তুগুলি সম্বন্ধে জানব। তো প্রথমে আমরা জানব ভৌত রাশি কি। ভৌত রাশি হলো পদার্থের এমন একটি ধর্ম যা পরিমাপ করা যায় এবং এটি সংখ্যার মান ও একক দ্বারা প্রকাশ করা যায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে দৈর্ঘ্য, ভর, সময়, বল, বেগ ইত্যাদি। যেমন এখানে ছবিতে দেখো, এখানে আপেলের ভর পরিমাপ করা হচ্ছে, যার পরিমাপক ভর হলো 1 গ্রাম। সুতরাং আমরা বলতে পারি যে ভর হলো একটি ভৌত রাশি, কারণ একে পরিমাপ করতে পারছি এবং এর নির্দিষ্ট একক আছে। যেমন এই ছবিতে দেখো আপেলের একক হলো 1 গ্রাম এবং এটি তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যাচ্ছে। আরো একটি আহ, ছবি আমি উদাহরণস্বরূপ দিলাম। পেন্সিলের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এখানে দৈর্ঘ্য হলো ভৌত রাশি, কারণ পেন্সিলের দৈর্ঘ্যটি আমরা স্কেলের সাহায্যে পরিমাপ করতে পারছি এবং এর একটি নির্দিষ্ট একক দ্বারা প্রকাশ করতে পারছি, যেটা হলো 8 সেন্টিমিটার। নিচে আমরা বলকে পরিমাপ করতে পারছি। তো বল এই বল পরিমাপক যন্ত্রটির সাহায্যে আমরা বলটা পরিমাপ করতে পারছি, যার মান হলো 3 নিউটন। এখানে আমরা টারবাইনের গতিবেগ পরিমাপ করছি, টারবাইনের বাতাসের গতিবেগ পরিমাপ করছি, আহ, যার গতিবেগ হলো 14 মিটার পার সেকেন্ড। সুতরাং আমরা সহজেই এগুলো থেকে আমরা বুঝতে পারি যে ভৌত রাশি হলো এমন একটি ধর্ম যার পরিমাপ করা যায় এবং যার একটি নির্দিষ্ট একক আছে, সেগুলি হলো ভৌত রাশি। এরপর আমরা জানবো ভৌত রাশিকে কটি ভাগে ভাগ করা যায়। ভৌত রাশি সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। প্রথম হলো মৌলিক রাশি এবং দ্বিতীয়টি হলো যৌগিক রাশি। এরপর আমরা মৌলিক রাশি সম্বন্ধে জানব। মৌলিক রাশি হলো যে সমস্ত রাশি যেগুলি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় এবং যারা অন্য কোনো রাশি থেকে তৈরিও হয় না, সেই সমস্ত রাশিগুলি হলো মৌলিক রাশি। এসআই পদ্ধতিতে
সাতটি মৌলিক রাশি আছে। সেগুলি হলো দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, উষ্ণতা, পদার্থের পরিমাণ এবং দীপ্তি তীব্রতা। এরপর আমরা জানবো যৌগিক রাশি। যৌগিক রাশি হলো যে সমস্ত রাশিগুলি মৌলিক রাশি দ্বারা উদ্ভূত হয়, এগুলি মৌলিক রাশির উপর নির্ভরশীল, এই রাশিগুলি হলো যৌগিক রাশি। যেমন ক্ষেত্রফল। ক্ষেত্রফল দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটির গুণফলের উপর তৈরি হয়েছে। এখানে দৈর্ঘ্য ও প্রস্থ দুটি হলো মৌলিক রাশি। সেকেন্ড হলো আয়তন। এটি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটির গুণফল করে তৈরি হয়েছে। বেগ বা গতিবেগ, এটি হলো সরণ বাই সময়। ত্বরণ, বেগিক পরিবর্তন ডিভাইড বাই সময়। বল হলো ভর গুণফল ত্বরণ। সুতরাং এগুলি হলো যৌগিক রাশি। চাপ, বল ডিভাইড বাই ক্ষেত্রফল। শক্তি বা কাজ হলো বল গুণিত সরণ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটি রাশি মৌলিক, এক বা একাধিক মৌলিক রাশি দ্বারা গঠিত এবং এগুলি মৌলিক রাশির উপর নির্ভরশীল। শক্তি উৎপাদনের হার হলো কাজ বাই সময়। তো এই অধ্যায় থেকে আমরা কি কি শিক্ষা লাভ করলাম? এই অধ্যায় থেকে আমরা ভৌত রাশি সম্বন্ধে জানতে পারলাম, ভৌত রাশির প্রকারভেদ সম্বন্ধে জানলাম, মৌলিক রাশি কি সেগুলো সম্বন্ধে আমরা জানলাম, এবং যৌগিক রাশি কি সেগুলো সম্বন্ধে জানলাম, এবং কিভাবে যৌগিক রাশিগুলো তৈরি হচ্ছে তা জানলাম, এবং আমাদের এসআই পদ্ধতিতে সাতটি কি মৌলিক রাশি হচ্ছে এগুলি আমরা জানলাম।